হ্যালো চ্যানেল, আমি সুদীপ, আমি রাহুল। চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকের রিয়াকশন ভিডিওটা বেসিক্যালি হবে হচ্ছে শাকিব খানের রাজকুমার মুভি থেকে মানে লাস্ট একটা গান রিলিজ হয়ে গেছে, লাস্ট কি ফার্স্ট জানি না, এটা লাস্টই হবে মা, মানে থার্ড গান বলতে একদম থার্ড গান। এবার এটা কেন লাস্ট রিলিজ করা হয়েছে আমাদের মনে হয় আই থিঙ্ক মুভির কোনো ক্লিপ হয়তো এখানে দেখানো হতে পারে, সেই জন্য আগে থেকে মানে কি বলে ওটাকে লোকে না বুঝে মুভি। আর আমি এটা বলতে চাই যে এই আমার মানে ইন্ডিয়াতে তো রাজকুমার মুভিটা আসেনি এখনো। আমি মানে এটাই চাইছিলাম যে ট্রেলারটা আসুক, যাতে ট্রেলারটা আসলে আমি বুঝতে পারি যে স্টোরি লাইনটা কী হবে বা কী মানে আমরা একটু জানতে পারতাম, আরও কিউরিয়াসিটি থাকে না একটা জিনিসের উপরে, সেটাই তোমাদের ডিটেলটা বলতে পারবেন, ডিটেলসে বলতে পারতাম, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা শুরু করবো, তার আগে গানটা কে মানে একটু ক্রেডিটটা দিয়ে দিয়ে কে গেয়েছে। গানটা গেয়েছে হচ্ছে প্রিন্স মাহমুদ, আর সঙ্গে আছে রিয়াদ, আর গানটা মিউজিক দিয়েছে আর লিরিক্সও লিখেছে প্রিন্স মাহমুদ। বলে না ক্যাপ্টেন অফ দ্য শিপ, এই গানটাতে ক্যাপ্টেন অফ দ্য শিপ হচ্ছে প্রিন্স মাহমুদ। আর মাকে নিয়ে গান, সবারই ইমোশন জড়িয়ে আছে, তার সাথে শাকিব খান এখানে মানে আছে, মানে বিশাল কিছু একটা হতে চলেছে। আর প্রিন্স মাহমুদ দেখবি আগের বছর একটা গান দিয়েছিল, ওই ঈশ্বর কি তোমার আমার, ওই গানটা সেই হিট হয়েছিল। এবছরও তো দেখা যাক, সে আর এই বইতে আরও মিউজিক দিয়েছে এবং মা আমরা দেখবো ইমোশনাল একটা গান। মা বলেছে গানে, কিন্তু বাংলাদেশে দেখবো এরকম অনেকগুলো গান আছে, যেমন বাবার উপর একটা গান আছে, বাবা কতদিন, এটা জেমসের গান, এটা খুবই সুন্দর গান, এটা আমাদের মানে ইন্ডিয়ার লোক খুবই পছন্দ করে, স্পেশালি তো আমাদের পশ্চিমবঙ্গের লোক এই গানটা খুবই করে। সো দেখা যাক এটাতে মানে মন জয় করতে নাকি। আর এখানে শাকিব খানের সাথে আরশাদ আদনান বলে কিছু একটা আছে, তো চলো দেখা যাক কি হয়। তার আগে শুরু করার আগে একটা রিকোয়েস্ট আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা প্রচুর শেয়ার, যেটা তোমরা করছো না আমরা বারবার বলছি। এবং আমাদের চ্যানেলে একটা নতুন কিছু অ্যাক্টিভ হচ্ছে, সেটা একটু বলে দেয়। সেটা নতুন একটা জিনিস অ্যাক্টিভ হচ্ছে, আমাদের চ্যানেলটা মেম্বারশিপ অ্যাড হয়েছে, যেটা তোমরা করতে পারো। মেম্বারশিপটা করলে কী হবে, কোনো ভিডিও রিকোয়েস্ট করলে আমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আপলোড করে দিতে পারবো, তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। এবং ওই ভিডিওটা শুধু পার্টিকুলারলি যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য। ওখানে ধরো মানে শাকিব খানের কোনো আপডেট ভিডিও আমরা দিলাম, বা অন্য হিরো হিরোইন বা ইন্ডিয়ান শাকিব খান কোনো মোশন পোস্টার বের করলো, সেটার উপরে আমরা কিছু বললাম একদম। তো ওখানে তোমরা আমরা তো লাইভ চ্যাট করলে তোমাদের সাথে ধরো লাইভ ভিডিও করতে পারবো, এরকম কিছু মানে তোমার অপশন স্পেশাল জিনিস আছে তোমার মেম্বারশিপের জন্য। এবং তার সাথে একটা থ্যাঙ্কস বলে একটা অপশন ওপেন হয়েছে, যেখানে তোমরা লাইক যেখানে করো সেখানে দেখতে পারো, ওটা পাঠিয়ে তোমরা আমাদের সাহায্য করতে পারো। এর ফলে আমরা আরো হেল্প করতে পারবো, আমাদের চ্যানেল মানে আমাদের যে সেট আছে সেটাকে আরো গ্রো করতে পারবো। একদম এটাই। সো এই হচ্ছে ব্যাপার, ছিল অ্যারেঞ্জমেন্টের ব্যাপার। তো চলো আর বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করা যাবে। ওকে, ও ভাই ভিউটা গাইস কক্সবাজারে আই থিঙ্ক নাকি? না কক্সবাজার না, বাংলাদেশি কোথাও একটা শুনে। ও একটু বাড়ি ফিরছে নাকি রাজকুমার ভিলা, বাড়ি ফিরছে। লুকটা গাইস, ইমোশন দেখেছো শাকিব খানের চোখে, হেভি লাগছে ভাই। ও আমার মসজিদ মদিনা মা, জগৎ বাড়ির একজন ত্রিভুবনে জনমের সুর। ও পড়েছে ভাই আমার মসজিদ মদিনা প্রিন্স মাহমুদের গলা, জগৎ বাড়ির একজন ত্রিভুবনে জনমের সুর, মায়া আমার একটা। ও ওকে, উফ অ্যাক্টিং দেখো শাকিব খানের। উফ ও মিউজিক খেলেছে দেখো। শাকিবদার মনে এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ কষ্টটা সত্যি মানে আমরাও ফিল করতে পারছি। আই থিঙ্ক মনে ফিরে এসছে কোথাও দূর থেকে, মাকে দেখবে বলে। হয়তো জানতে পারি অনেক বছর পরে মা আছে এখনো বেঁচে। ও মা তুমি একবার এসে ধরো জড়াই বুকে, বাপজান বইলা চুমাই চুমাই ভরো এই মুখে, বাপজান ডাকো নিয়ে গেছিল বুকটা খালি লাগে, খালি লাগে, ছোটবেলার মতো ধরো জাপটা, ত্রিভুবনে জনমের শোক
মায়া আমার একটাই, ত্রিভুবনে জনমের সুখ মায়া আমার একটাই। আমি আপনার রাজকুমার। ও ভাই বুঝবা ওরে মেকআপটা দেখেছিস ভালোই হয়েছে। ওকে তো খুব বড় একটা গান না, জাস্ট ক্লিপের মধ্যে, ক্লিপের মতন। আই থিঙ্ক এই জন্যই হয়তো মানে দেখো গানটা মানে মানে যে গানটা চলবে জায়গায় জায়গায় বিশাল ভাইরাল হয়ে যাবে এরম না। এই জন্যই আমার মনে হয় বইটাতে দেয়নি, মানে গানটা রিলিজ হয়নি মুভির আগে। এটা যখন তুমি বইটা দেখবে আমার যেটা মনে হয় অনেক গান আছে দেখবে তখন ফিল করতে পারবে এমন একটা হয়তো মোমেন্টে গানটা এসছে, মানে তখন হয়তো দর্শক ফিল করতে পারবে, কানেক্ট করতে পারবে। এখন আমরা ফিল করলাম গাইজ, আমার কিন্তু একটু গায়ে গায়ে মাঝে কাটা দিয়ে আমার তো স্পেশালি লাগলো শাকিবদার এক্সপ্রেশন, শাকিবদার লুক, ওটা দেখে আমাদের মানে একটু গায়ে অনুভব করতে পারলাম। ওই যে ঢুকি যে মাঝখানে দাঁড়িয়ে যে তাকানোটা যেটা গাইজ, ওই মানে হাসতে হাসতে যে একটা দুঃখ প্রকাশ করা, মানে সত্যি অ্যাক্টিং লাগে। আর মায়ের অ্যাক্টিংটা খুবই সুন্দর করেছে, দেখেছো মা যে ছোটবেলায় এরকমই করতো, আমাদের সাথে করতো, মা আমাদের নিয়ে খেলতো, আমাদের আমারও রিলেট করতে পারলাম। সারাদিনটা আমাদের নিয়ে কেটে যেত, সেটাই দেখি যে গানটাতে খুবই সুন্দর লেগেছে গানটা। প্রিন্স মাহমুদ খুব সুন্দর একটা ইমোশনালি গান দিয়েছে লাস্টে, কিন্তু প্রিন্স মাহমুদ দিয়েছে, রিয়াজের আওয়াজটা আমি শুনলাম, রিয়াজের আমরা তো শুনলাম বুঝতে পারলাম না কোনটা যাই হোক, মানে কিন্তু গানটা খুবই এত কষ্টকর গান। এবং মাঝখানে কি রাহুল যেটা বললেন ভায়োলিনে কিছু একটা বাজলো, মাঝে মাঝে একটা ভালো ভালো মিউজিক যাচ্ছিল এত সুন্দর, ওটাকে গানটাকে আরো লেভেলে নিয়ে চলে যাচ্ছিল, মানে অসাম ছিল গানটা, খুবই সুন্দর ছিল, খুব সুন্দর হার্ট টাচিং। এবার দেখো এটা কিন্তু এই বিশাল বিশাল মানে বারবার যে শুনবে লোকে, মানে মানে ঘন ঘন যে বক্সে বক্সে বাজবে এরকম ব্যাপার না, ওই জন্যই গানটা রিলিজ করি। এটা তুমি সিচুয়েশনাল গান একটা, বুঝলে তো, সেই সময় হলে সেই মুমেন্টে ভালো লাগে। আর তুমি ধরো কোনো মানে একা টাইমে বসে এই গানগুলো শুনতে পারবে, তখন সুন্দর লাগলো। মানে হ্যাঁ, এটা শুধু এক কথা ঠিকই বলেছে, এটা কোনো সিচুয়েশনাল গান না, কোনো বক্সে বাজার গান না, একদম। এটা মুভির সাথে যখন তুমি দেখবে ওই সিচুয়েশনে তখন জিনিসটা ভালো লাগছে, খুব সুন্দর ঠিক আছে। মানে কিন্তু আর যে শুট করেছে গানটা সেও খুব সুন্দরভাবে ছিল এটা গানটা, তোমার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো, লোকেশন যে শুট করেছিল চুজ করা, দারুণ দারুণ লোকেশনগুলো এনেছিল, মানে লোকেশনটা খুবই সুন্দর ছিল। পাহাড়ের উপরে বাড়ি, ওটাই বাংলাদেশ, বাড়িতে মা থাকে। হ্যাঁ, এটা কোন জায়গায় বাংলাদেশের কোন জায়গা তোমরা একটু কমেন্ট করে বলো, বুঝেছো তো? তো ভালো লাগলো, ভালো লেগেছে একদম। সো এই দেখলে আমাদের রিয়াকশন, যদি তোমাদের এরকম ভিডিও আরও পেতে হয় তাহলে কী করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে। বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমার কাছে পৌঁছাবে। তো ভিডিওটা শেষ করবো, তার আগে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও। দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বাই।